বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রশিক্ষিত বন্ধুরা, আজ আমরা কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন নিয়ে আলোচনা করব। রসায়নের আগের প্রশ্নটা হচ্ছে 5 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান রয়েছে, তো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমরা জানি এক মোল পানি সমান সমান 18 গ্রাম। এক মৌল পানি সমান সমান 18 গ্রাম। তো আমরা কীভাবে 18 গ্রাম হলো সেটা নিয়ে আলোচনা পরে করব। তো আমরা পরে এতে যাই। এখানে 18 গ্রাম, এখানে কি 18 গ্রাম পানি অণু সমান সমান 1 মৌল। 1 কি মৌল। অতএব 1 গ্রাম পানি সমান সমান 1/18 মৌল। অতএব 5 গ্রাম পানি সমান সমান 1 গুণন 5 18। তো আলোচনা করা যাক। প্রথমে আমাদের প্রশ্নটা হচ্ছে 5 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান রয়েছে, তো আমরা জানি 1 মোল পানি সমান সমান 18 গ্রাম। আসলে 18 গ্রাম কীভাবে পাইলাম আমরা আলোচনা করি। 18 গ্রাম কীভাবে পাই? H2O। 1 এর পারমাণবিক সংখ্যা কত? 1 এর পারমাণবিক সংখ্যা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। এর সাথে কি গুণন হিসাবে আছে? এই 2 কি হিসাবে আছে? গুণন হিসাবে আছে। গুণন 2। পরের অণুতে বা পরের মৌলতে গেলে যোগ হবে আণবিক সংখ্যা কত? 16। টোটালে যোগ করলে কত হয়? 18। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। আমরা জানি 1 মৌল পানি সমান সমান 18 গ্রাম। 18 গ্রাম এই যে আমরা পেলাম, এটাই 18 গ্রাম। এখানে 18 গ্রাম, এখানে কি 18 গ্রাম পানিতে অণু সমান সমান 1 মৌল। তো 1 গ্রাম পানিতে 1/18 গ্রাম মৌল। অর্থাৎ 5 গ্রাম। কত গ্রাম দিয়েছে আমাদের? 5 গ্রাম। এই যে এখানে আমরা 5 গ্রাম পানিতে 1 × 5 / 18 তো আপনাদের সাথে যদি সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে তাহলে আপনারা ক্যালকুলেশন করতে পারেন। যেহেতু আমার হাতে নেই, আমি ক্যালকুলেশন করতেছি। 0.277 মৌল। তো বন্ধুরা, এটাই এর উত্তর। অর্থাৎ 5 গ্রাম পানিতে 2.77 মৌল পানি বিদ্যমান রয়েছে। তো আমরা দেখি উত্তর নির্ণয়ে 5 গ্রাম H2O তে কত মৌল? 0.77 মৌল পানি অণু বিদ্যমান রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই আয়োজন। তো আজকের ক্লাসটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।